হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন ওই সব নারীর উপর যারা অন্যের শরীরে নাম বা চিত্র অঙ্কন করে এবং যারা নিজ শরীরে অন্যের দ্বারা অঙ্কন করায়, যারা ললাট বা কপালের উপর চুল উপড়িয়ে কপাল প্রশস্ত করে এবং সৌন্দর্যের জন্য রেত ইত্যাদির সাহায্যে দাঁত সরু ও দাঁতের ফাঁক সৃষ্টি করে। ওই সব নারী আল্লাহর সৃষ্টির আকৃতি বিকৃতি করে ফেলে। অতঃপর বনি আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামীয় এক মহিলা এই বর্ণনা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসলো এবং বলল, আমি জানতে পেরেছি যে আপনি এ ব্যাপারে লানত করেছেন। তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর লানত করেছেন, আল্লাহর কিতাব যার প্রতি লানত করা হয়েছে তার উপর আমি লানত করব না কেন? তখন মহিলাটি বলল, আমি তো কুরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, তাতে তো আপনি যা বলেছেন তা পেলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি মনোযোগ সহকারে তা পড়তে অবশ্যই পেতে। তুমি কি কুরআনে পড়নি আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নির্দেশ দেন তা গ্রহণ করো আর যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করে চলো। মহিলাটি বলল, হ্যাঁ নিশ্চয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে নিষেধ করেছেন। তখন মহিলাটি বলল, আমার মনে হয় আপনার বিবিও তো ওই কাজ করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার ঘরে যাও এবং ভালো রূপে দেখাশোনা আসো। অতঃপর মহিলাটি তার ঘরে গেল এবং দেখে শুনে নিল, কিন্তু সে যে প্রয়োজনে গিয়েছিল তার কিছুই দেখতে পেল না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার স্ত্রী এরূপ কাজ করত তবে আমার সাথে তার কখনোই বিবাহ হতো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেন যে নারী পরচুলা লাগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লানত করেছেন।